বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, উপজেলা নির্বাচনের নামে নোংরা খেলায় সাড়া দেয়নি সাধারণ জনগণ। তিনি বলেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। এদিকে আলাদা অনুষ্ঠানে দলের ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন অভিযোগ করেন, এই সরকারের অধীনে কখনোই সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে না সাধারণ মানুষ। মাইনুল শোভনের রিপোর্ট। বিকালে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির প্রয়াত নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। দোয়াপূর্ব সভায় নজরুল ইসলাম খান অভিযোগ করেন, সরকার গণতন্ত্রকে ভয় পায় বলেই কারাগারে হত্যা করা হয়েছে নাসির উদ্দিন পিন্টুর মতো জনপ্রিয় নেতাকে। গণতন্ত্র রক্ষায় তরুণ সমাজকে আন্দোলন সংগ্রামে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি জানান, গণতান্ত্রিক প্রক্রিয়াতেই বর্তমান অগণতান্ত্রিক সরকারকে বিদায় দেবে দেশের মানুষ। আজকে নির্বাচন হয় না, এই দেশে জনগণ ভোট দিতে যায় না, কারণ নির্বাচনের নামে যে খেলাটা চলছে, জনগণ এই নোংরা খেলার অংশীদার হতে রাজি না। তারা যায় না, প্রয়োজন মনে করে না। সে ধরনের নির্বাচনী খেলায় যারা নির্লজ্জের মতো নিজেদেরকে বিজয়ী দাবি করে আর বলে যে আমরা জনগণের সমর্থনে ক্ষমতায় এসেছি, তাদের দ্বারা যে কোনো কিছু সম্ভব। এদিকে দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও বর্জন করেছে জনগণ। বলেন, আবারও প্রমাণ হলো বিএনপির আহ্বানে সাড়া দিয়ে জনগণ ভোট বর্জন করে। যে দেশে গণতন্ত্রের ছিটেফোঁটাও নেই, সেই দেশে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। আওয়ামী প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের ভোটারগণ সর্বান্তকরণে উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করছে এবং আরো যে 3 দফা পরবর্তীতে আছে, সেই 3 দফা নির্বাচনে জনগণ ভোটাররা কেউ যাবে না। ওই ঘুরে ফিরে কুমিরের বাচ্চার মতো ওই যারা ওই আওয়ামী সমর্থকরাও সব যায় না, কয়েকজন সুবিধাভোগী তারা ঘুরে ফিরে তাদের লোকজন ওই লাইনে দাঁড় করে রাখে। বাংলাদেশের মানুষের জীবন আজকে নিরাপত্তাহীন। সীমান্ত এলাকায় যারা বাস করে, মানুষের জীবন এই সরকারের কাছে এটা কোনো বিষয় নাই, কোনো মূল্য নাই। অন্যদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি এবং ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভা করা হয়। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ অভিযোগ করেন, দেশে গণতন্ত্র এখন নির্বাসনে। আজকে দেশে উপজেলা নির্বাচন হচ্ছে, টেলিভিশনে দেখাচ্ছে, কেন্দ্রগুলা খাখা করছে, কোনো ভোটার সেখানে যায় নাই। কেন এই অবস্থা হলো? কেন মানুষ ভোট দিতে পারে না? কেন মানুষের গণতান্ত্রিক অধিকার সমূহ বিলুপ্ত হলো? কেন দেশে আইনের শাসন নাই? কেন মানুষের মৌলিক অধিকার নাই? মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা।